সারের দাম তো ধরেন আপনার আগের যা আছে তাই আছে, সারের দাম বেশি নেই। যে 27 কেজি যেটা যে ওটা কোনটা আছে ইউরিয়া অনেক কত বস্তা? ইউরিয়া বস্তা হলো আমরা 1350 বেশি। আর ওই জন্যটা টিএসপি ইও 1350 বেশি। ডিপি আর পটাশ। টিএসপি হ্যাঁ। আর পটাশ বেশি আপনার 1100, 1120, 25 এরকম বেশি। আর পটাশটা ডিপিএফ ডিএসপি একটা আছে। ডিএপি 1050 টাকা, 1100 টাকা এইরকম। তাহলে সংকট বলতে ওইটা না, সংকট নেই, নাই। সংকট নেই, কিন্তু আসলে তো এই অফ সিজন, এখনকার সিজনটা তো অফ। আপনি ধরেন বুড়োর মৌসুম গেছে না, বুড়োর মৌসুমে যাওয়ার পরে ধরেন এখন এই আমন লাগানোর সময় এখন আসে নাই, এখন চারাই করে না, এখান থেকে মাঝখানে গ্যাপ চলতেছে, এই জন্য বরাদ্দ ঠিক হয়ে যাবে। এখন তো ধরেন গত মাসে আমাদের টিএসপি ছিল মাত্র 20 বস্তা, মানে হাফ 1 টন। একটা ইউনিয়নে 1 টন মাল কি হয়? এটা আবার বাইরে থেকে কিনে আমরা একটু নিয়ে বোঝাই করি আর কি। আর এখন তো একটা সিস্টেম হলো কি, গভর্নমেন্ট একটা ভালো জিনিস করছে। আগে তো ঢালাও ভাবে ধরেন সারটা পাওয়া যেত, কিনে আনা যেত, যার টাকা আছে সে কিনে আনতে পারত। এখন ওই সিস্টেম নেই, এখন যা যে এলাকার বরাদ্দ যেভাবে ওইভাবে সরকারি বরাদ্দ ছাড়া বাইরে মাল কিনা বাসার আমরা মিলিয়ে সবাই মিলিয়ে ওই মানে ওই ডিলারশিপটা আপনারা আমরা টাকা দিয়ে চালাই, মাসে মাসে ওরে 30,000 টাকা দিয়ে সবাই মিলে। এটা আর কোনো ঝামেলা না, ও মেয়েটা পড়াশোনা করে, কথা বুঝলেন না, ওর এই ব্যবসা পরিচালনা করা, ওই ভোটবাজার থেকে মির্জাপুর আসা ব্যবসাটা পরিচালনা করা ওর পক্ষে সম্ভব হয় না। আমরাই কেছি যে বাবারে তুই কিছু টাকা লেগে থাকা, তাহলে মাসে মাসে আমরা একটা টাকা দিয়ে দিই, আমরা এটা ব্যবহার করি, এটা লাইসেন্সটা ওই হিসাবে শেষ। আমরা আবার মালাইতে ধরেন এটা হলো ডিপি না আছে শেষ পর্যায়ে তো মানে এখন বরাদ্দ হয় নাই। গোরাশাল ফার্টিলাইজারের মানে এটা কি মিশ্র সার না?